পরমদয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রী রাঙারা তুলসী চরণ শতকোটি প্রণাম। সকলকে আমার আনন্দকে জয় গুরু। আজ এমন একটি ঘটনা তুলে ধরবো আপনাদের সামনে। একটি সৎ মন্ত্রে দীক্ষিত একটি ছেলে চাকরিরত অবস্থায় ভূপালে আছে, পোস্টিং বন্ধন ব্যাংকের চাকরিরত, বন্ধন ব্যাংকের কর্মী হয়ে যে গ্রুপে মহিলাদের লোন দেয় সেই চাকরিতে রত, ভূপালে আছে। খুব সুন্দরভাবে তার জীবনযাপন চলছে, বাড়িতে বিয়ের তোড়জোড় চলছে, আর 2 সপ্তাহ বাকি। বন্ধন ব্যাংকের লোন দেয়, ইএমআই প্রতি সপ্তাহে তুলতে যায় সেই গ্রুপে। এমন অবস্থায় 1 সপ্তাহ আর বাকি আছে বাড়িতে ফেরার, সেই সপ্তাহে যাচ্ছে লোন তোলা, ইএমআই তোলবার জন্য। তখন সেখানকার মহিলাদের বাড়ির যারা স্বামীরা, ছেলেরা সব লাঠি সোটা অস্ত্র নিয়ে তাকে তাড়া করেছে মেরে ফেলবে বলে। কোনো কথা নেই, কেন মারবে, কিসের জন্য মারবে কিছু জানে না। প্রাণপণে সাইকেল নিয়ে ছুটছে, সাইকেল নিয়ে যথারীতি জোরে সাইকেল চালিয়ে প্রাণপণে ওই এলাকা থেকে বেরিয়ে এসছে। যতদূর পর্যন্ত তার পেছনে ছুটেছে, যখন বেরিয়ে এসেছে অনেকটা দূর, তখন দেখছে আর কেউ আসছে না। তার যেখানে ভাড়া থাকতো সে ভাড়ার বাড়ি এসে প্রাণপণে সেই ভয়ে ভীত হয়ে দিদিকে ফোন করেছে। দিদি বিবাহিত, দিদি শ্বশুরবাড়িতে থাকে। মাকে ফোনের যোগাযোগ মায়ের সঙ্গে সেভাবে করে না, দিদির সঙ্গে কথা বলে। সে দিদিকে জানালো, দিদি এই অবস্থা, আমি কি করব? বহু টাকা, কত লক্ষাধিক টাকা, আমি লক্ষাধিক টাকা আমি কী করে চোকাবো? আমি হয়তো বাড়ি ফিরতে পারবো না। মাকে বলে দিস আমি আর বাড়ি ফিরবো না, আমাকে হয়তো ওরা মেরেই ফেলবে আবার যখন ইএমআই তুলতে যাব। দিদি বললো, তুই তো দীক্ষিত মানুষ, তুই তো ঠাকুরের দীক্ষা নিয়েছিস, তুই ইষ্টভৃতি পরায়ণ, ইষ্টভৃতি করিস, ইষ্টভৃতি পাঠাস, তোর কিসের চিন্তা? ঠাকুরের কাছে তুই বল, নামে বস। রাতের দিকে যখন দিদির সঙ্গে ভাইয়ের সঙ্গে কথা হচ্ছে, তখন দিদি বলল, তোর বস উপরে আছে, তাকে ফোন কর না, সে দেখ না একটা উপায় ঠিক বেরোবে। ঠাকুর ঠিক আছেন, ঠাকুর ঠিক উপায় বার করে দেবে, বসকে ফোন কর, দেখ উপায় ঠিক বেরোবে। বসকে ফোন করার পর দিল্লি থেকে সেই বস যখন ভূপালে গেল, বসকে সব কথা সামনে বসে বলবার পর সে বস বলল, আপনার কোনো চিন্তা নেই। বস বললেন, আপনার কোনো চিন্তা নেই, আপনি শান্ত হন, আমরা দেখি গ্রুপের হেড যে আছে মহিলা, তাকে ফোন করে দেখি। তখন তাকে ফোন করা হলো, বলল আপনাদের কি অসুবিধা? বলল তারা আমরা ইএমআই দিতে পারছি না। তখন বলল আপনাদের কি অসুবিধা, আপনারা আস্তে আস্তে চোকাবেন? বলছি হ্যাঁ ঠিক আছে। এমতো অবস্থায় তারা আস্তে আস্তে লোন চোকালো, আর সেই ছেলেটি জীবনে বেঁচে গেল। ঠাকুরকে ধরে রাখলে এমনইভাবে আমাদের প্রতিনিয়ত জীবন বেঁচে যাচ্ছে, ইষ্টভীতি করলে জীবন রক্ষা হয়। ছেলেটি বাড়ি ফিরে এলো, যথারীতি তার বিয়ে